মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে মাশাআল্লাহ, রোজা রাখছে, হজ উমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। জাযাকাল্লাহ। আপনারা অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, একটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম, DANCS, কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপড়ে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমার এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তাআলা আগামীতে শরিয়া, ইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি, আর আপনি দুধ ঢালেন, আর কোনো শরবত ঢালেন, ওই গ্লাসটাই নাপাক। আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন। এই সিস্টেমগুলো ব্যর্থ, এই মতবাদগুলো ব্যর্থ। এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে। এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে, আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে, জায়নিস্টদের দাস বানানোর জন্যে, IMF-এর কাছে লোনের হাত পাতার জন্যে, কোনো ডিসিশন নেওয়ার আগে, রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে, আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে।